হঠাৎ বৃষ্টি উপেক্ষা করে গোলাপগঞ্জের আমুড়া ইউপির শিখপুরবাসী কি কারণে জড়ো হলেন সড়কে, জানুন বিস্তারিত এই লাইভে। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি গোলাপগঞ্জ উপজেলার প্রথম মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল জি নিউজ 24 সরাসরি ফেসবুক লাইভ থেকে, এবং জানার চেষ্টা করবো আপনাদের এবং জানানোর চেষ্টা করবো কি কারণে শিখপুরবাসী এখানে সড়কের মাঝে জড়ো হয়েছেন এবং দেখানোর চেষ্টা করবো আপনাদের। এবং ধন্যবাদ জানাই আপনাদেরকে। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের বৃহত্তর শিক্ষুরের মুরব্বিয়ান যুবক। আজকে আপনারা প্রমাণ করেছেন যে 1 তারিখে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের শিক্ষুরের প্রকল্পের উপর যে চলে গেছে। আমি ধন্যবাদ জানাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন 9 নং পশ্চিম আউড়া ইউনিয়নের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, 9 নং আউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং 3 নং ওয়ার্ডের ইউপি সদস্য আমাদের শ্রদ্ধেয় কামরান হোসেন ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আমাদের গ্রামের একজন, আমাদের ইউনিয়নের একজন শ্রদ্ধেয় মুরব্বী জনাব আবুল চাচা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। 9 নং ওয়ার্ডের ইউপি সদস্য আমাদের ইউপি সদস্য জনাব আব্দুল গফফার কুটি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। 1 নং ওয়ার্ডের ইউপি সদস্য 707 শাখার সম্মানিত সভাপতি জনাব মোস্তাক আহমদ ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। 5 নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব কাউসার হোসেন ভাই। আমরা ধন্যবাদ জানাই শিখপুরবাসী আপনাদেরকে, আমাদের এই দুঃসময়ে আপনারা এসে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের ইউনিয়নের সবাইকে। আপনারা এখানে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে আপনারা এখানে নীরব ভাবে আমরা প্রতিবাদের ভাষা জানাবো। আমরা কাউকে আঘাত করে কথা বলতে চাই না। আমরা আপনাদের কাছে বিচার দিলাম, আমাদের এই যে দুর্ঘটনা আয়োজন ঘটেছে আমরা আপনাদের কাছে বিচার দিলাম। আমরা ধন্যবাদ জানাই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে, এদিন আমাদের শিখপুর এলাকাতে উপস্থিত হয়ে আমাদের এলাকার সবাইকে এবং স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা করে পুরো দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাই। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরান হোসেন ভাইকে আমি সবার কাছে অনুরোধ জানাবো, আপনারা দয়া করে কেউ আগে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমাদের এখানে মুরব্বীগণ রয়েছেন, তাদের সুপরামর্শে সহযোগিতার মাধ্যমে আমরা আগামী দিনে এগিয়ে যাব। আমরা চাই যারা অপরাধ করেছে তাদের উপযুক্ত বিচার আমরা চাই কিনা চাই না। আমরা কারোর সাথে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না। আগাগো আমাদের গ্রাম শিখপুর আমাদের গ্রাম, আমরা একই ইউনিয়নে বসবাস করি। এলাকার মুরব্বী রয়েছেন, এলাকার যুবক রয়েছেন, এলাকার স্থানীয় প্রতি রয়েছেন। আপনারা যদি সহযোগিতা করতেন তাইলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না। আমরা সবসময় আইন শৃঙ্খলা বাহিনীর দিকে তাকিয়ে আছি, আমরা আমাদের ইউপি সদস্য এবং প্রতিনিধির দিকে তাকিয়ে আছি। আপনারা একজন সুপরামর্শ সহযোগিতা আমাদের দিবেন। আমরা যদি অন্যায় করি আপনাদের কাছে মাথা পেতে নেব, যদি আমরা ন্যায় থেকে আপনাদের সহযোগিতা আমরা চাই। এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করি। আমাদের এখন বক্তব্য নিয়ে আসবেন আমাদের গ্রামের অত্যন্ত আপনজন জনাব সাউমিয়া থেকে বক্তব্য দেওয়ার জন্য জানাচ্ছি। আমি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 9 নং পশ্চিম আউড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। উনি অত্যন্ত অসুস্থতা থাকার পরেও আমাদের সাথে এসেছেন। এখন আমাদের এখানে উপস্থিত হয়েছে ইউপি চেয়ারম্যান সাহেব, আমাদের সাবেক ইউপি চেয়ারম্যান, সফল চেয়ারম্যান জনাব রুহেল আহমদ সাহেব। আমি আপনাদের সকলকে উদ্দেশ্যে একটা কথা বলবো, আমি আর বক্তব্য করে দিব। যারা যে বক্তব্য দিবেন, আমরা এখানে আমাদের মনের কষ্ট, মনের যন্ত্রণা, আমরা এখানে লাঞ্ছিত হয়েছি, বঞ্চিত হয়েছি, সেটা আমরা গোলাপগঞ্জবাসীকে জানানোর জন্য যারা যে বক্তব্য দিবেন অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আপনার বক্তব্য দিবেন। উস্কানিমূলক কোনো বক্তব্য বা উস্কানিমূলক কোনো কর্মকাণ্ড কেউ করবেন না। আমরা যত সময় এখানে আছি আমরা পরবর্তী নির্দেশ দিব। আপনাদের পাশে আমাদের ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব রয়েছেন, আমার অত্যন্ত আপনজন, আমার শ্রদ্ধের চাচা জনাব, আমাদের এই ইউনিয়নের প্রবীণ মুরব্বী আমার চাচা জনাব লে সাহেব রয়েছেন, আমার ইউনিয়ন পরিষদের 1 নম্বর ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য জনাব মোস্তাক আহমদ সাহেব রয়েছেন, আমার অত্যন্ত স্নেহশীল ছোট ভাই 5 নম্বর ওয়ার্ডের কাউসার হোসেন রয়েছেন এবং সাবেক বর্তমান জনপ্রতিনিধিরা রয়েছেন, আমার ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশরা রয়েছেন। তারা বারবার এই বিষয়ে এখানে কষ্ট করেছে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি, আমার এই নির্বাচিত এই ওয়ার্ড থেকে আমাকে বারবার নির্বাচিত করেন যারা অত্যন্ত পরিশ্রম করেছে। এই একজন ব্যক্তি এই গ্রামের ভবিষ্যৎ,
জনাব সাবু ভাইকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। জনাব সাবু ভাইকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। আজকে আমরা শ্রীপুরবাসী লাঞ্ছিত হয়েছি, এর দুঃখে দুঃখী হয়ে আমাদের গোটা আউড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ, মুরব্বিয়ান, যুবক এবং সবাই উপস্থিত হয়েছেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে একটি বিচার দিতে চাই, আমাদের কি দোষ ছিল এর ব্যক্তির সাথে সংকট হয়েছে? আমাদের গ্রামের কি অপরাধটা ছিল? আমাদের গ্রামে কি আর কোনো লোক নেই? আমাদের গ্রামে কি কোনো মুরব্বী নাই? আমাদের ইউনিয়নে কোনো লোক নেই? আমাদের এখানে জঙ্গল পটার পর আমাদের এলাকার এবং সুন্দিশালীর এমরুল বাইশ, সুন্দিশালীর এমরুল দর্শক, আপনারা দেখছেন গোলাপগঞ্জ উপজেলার প্রথম মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল জিপোস্ট 24 সরাসরি ফেসবুক লাইভ। আপনারা জানেন এই মুহূর্তে আমি অবস্থান করছি গোলাপগঞ্জ উপজেলার আমরা এই শিবপুর গ্রামে। এখানে গত 1 জুলাই শিবপুর ফেরিঘাটে মানিক মিয়া নামের একজন ব্যক্তি ও তার ছেলের উপর পার্শ্ববর্তী যে গ্রাম আছে গাগুয়া, সেই গ্রামের লোকজন বা গ্রামবাসী যারা আছেন তারা হামলা করেন এবং সেই হামলার অনেক ক্ষয়ক্ষতি হয় বাড়িঘর সহ মানুষজনের। সেই হামলার প্রতিবাদে আজকে শিবপুরবাসী অর্থাৎ গাগুয়ার পার্শ্ববর্তী যে গ্রাম শিবপুর গ্রাম, সেই শিবপুরবাসী একত্র হয়েছেন শিবপুর যে বাজার, ফেরিঘাট বাজার, সেই বাজারে, এবং সেখানে তারা প্রতিবাদ করছেন। এবং এই মুহূর্তে আজানের বিরতি থাকার কারণে খানিকটা বিঘ্ন হতে পারে বক্তব্য, সেই জন্য ক্ষমাপ্রার্থী এবং আপনারা সঙ্গেই থাকার আমন্ত্রণ জানানোর চেষ্টা করতেছি। محمد رسول الله لا إله إلا الله আমি বলতেছিলাম এই কথাগুলো বলতেছিলাম, আমাদের এলাকার মুরব্বীদেরকে ওয়েটিং রেখে হঠাৎ করে তারা আমাদের গ্রামে একটা বিয়ে ছিল, আমাদের এলাকার লোকজন বিয়েতে চলে গেছে, হঠাৎ করে অতর্কিতভাবে হামলা করে এখানে এসে আমাদের খালিজুরি গ্রামেরও কিছু গড়টা কেটে এই একটা গড়ও কেটে নদীতে ফেলে দেওয়া হয়েছে। আমার ইউনিয়নবাসীর কাছে আমাদের আকুল আবেদন, আমরা শিবপুরবাসী নদীতে বেশি আসি নাই, আমরা ইউনিয়নের বাসিন্দা, আমাদের উপর কেন এত নির্মমভাবে কঠোরভাবে গালাগালি করা হলো? আমরা জোরালোভাবে প্রতিবাদ ও নিন্দা জানাই এবং আমার প্রিয় আমরা ইউনিয়নবাসীর কাছে সবার কাছে আমরা এর বিচার চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সংস্থাকে বক্তব্য নিয়ে আসবেন আমাদের গ্রামের বক্তব্য নিয়ে আসবেন 5 নং ওয়ার্ডের এপি সদস্য জনাব কাউসার হোসেন ভাই। গত শনিবার এই শিবপুরের খেয়াঘাটের একটি ঘটনাকে কেন্দ্র করে যে দুঃখজনক একটি ঘটনা ঘটেছে, আজকের এই ঘটনাকে সামনে রেখে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন এই জনপদের কৃতি সন্তান আমাদের 9 নং পশ্চিম আউড়া ইউনিয়ন পরিষদের
ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব কামরান হোসেন উপস্থিত আছেন। আমাদেরই এই জনপদের আরেক কৃতি সন্তান, যিনি বিগত দিনেও আমাদের নেতৃত্ব দিয়েছেন, আমাদের সাবেক চেয়ারম্যান জনাব রুহেল আহমদ চাচা এখানে উপস্থিত আছেন। শিলঘাটের প্রবীণ মুরব্বী লেক চাচা সহ এখানে উপস্থিত আছেন। আমাদের ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ উপস্থিত আছেন। শিবপুর তথা ৯ নং পশ্চিম আমলা ইউনিয়নের আপামর জনসাধারণ সবাইকে বক্তব্যের শুরুতে আমার সালাম জানাচ্ছি। আসলে আমরা আজকে যে বিষয়টি নিয়ে এখানে উপস্থিত হয়েছি সেটা কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং ন্যাক্কারজনক। আমি সেদিন যে ঘটনা ঘটেছিল আমি উভয় পক্ষের রুগী দেখেছি, কারণ সেদিন আমরা গোলাপগঞ্জ যাওয়ার পথে ইসলামপুর নামক স্থানে রাস্তায় আমরা প্রথম খেয়াঘাটের মানিক ভাইকে দেখেছি, পরবর্তীতে যিনি গাদুয়ার আরেকজন আহত লোককেও দেখেছি। আমরা দেখার পর উভয়কে চিকিৎসার জন্য পাঠিয়ে দেই। পরবর্তীতে আমরা শুনতে পাই এই গাদুয়া গ্রামের কয়েকজন লোক এই শিবপুর এসে যে বিষয়টি ঘটিয়েছে সেটা কিন্তু মেনে নেওয়া যায় না, সেটা অত্যন্ত দুঃখজনক। কারণ ভুল মানুষেরই হয়, ভুল ভ্রান্তি মানুষ করে, কিন্তু সেই ভুলটা আমাদের ধরিয়ে দেওয়ার জন্য, বিচার ব্যবস্থার জন্য স্থানীয় প্রতিনিধি রয়েছে, গ্রামের বিশিষ্ট মুরব্বীরা রয়েছে, ইউনিয়ন পরিষদের বিশিষ্ট মুরব্বীরা রয়েছে। কিন্তু কেন জানি কে বা কারা এই বিষয়টি উপলব্ধি না করে তারা আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে সেটার তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমি বলতে চাই, সেদিন যদি এখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান না থাকতেন, কিছু লোক যদি না থাকতো, সেদিন যদি আরো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতো, তাহলে সেই দায়ভারটা কে নিত? আমার কাছে সেটা বোধগম্য নয়। সুতরাং আমি আশা করব এই ভুল ভ্রান্তি থেকে আমরা ইউনিয়নবাসী সচেতন হয়ে আমরা ভবিষ্যতে যেন ভুলকে ভুল না করে, ভুলকে যদি শুদ্ধ মনে করে ভুলটাকে আরেকটা ভুলের জন্ম না দিয়ে আমাদের উভয় গ্রামের মুরব্বিয়ান বৃন্দ রয়েছেন, সচেতন নাগরিক বৃন্দ রয়েছেন, পাশাপাশি ইউনিয়ন পরিষদ রয়েছে, এই ইউনিয়নের সচেতন মানুষ রয়েছে। আমি আশা করব, প্রত্যেকের কাছে অনুরোধ করব, একটি ভুলকে সামনে না রেখে, দুটি ভুলকে সামনে না রেখে সমাধানের পক্ষে যেন এই ৯ নং পশ্চিম বাংলা ইউনিয়নবাসী একত্রিত এবং ঐক্যবদ্ধ হয়ে এই বিচার ব্যবস্থার মাধ্যমে যেন শেষ হয়। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, আমরা শান্তি চাই, আমরা শান্তিপ্রিয় ইউনিয়ন। সুতরাং সবার প্রতি উদারত আহ্বান জানাবো, বিশেষ করে শিবপুরবাসীর প্রতি আমার উদারত আহ্বান জানাই, আপনারা যেরকম ধৈর্য ধারণ করেছেন, আপনারা বিচার এখন আইনি প্রক্রিয়ায় রয়েছে, সেই অবধি অপেক্ষা করে সুষ্ঠু বিচারের অপেক্ষায় থাকবেন, সেই আশা সেই প্রত্যাশাটুকু রেখে আমি আমার উভয় গ্রামের মুরব্বিয়ানদের, সচেতন লোকদের দৃষ্টি আকর্ষণ করবো যেন আপনারা অতি তাড়াতাড়ি সেটাকে মীমাংসার আওতায় নিয়ে আসবেন, সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। এখন বক্তব্য নিয়ে আসবেন আমাদের গ্রামের মুরব্বী জনাব সালেহ আহমদ চাচা। উনি আসতেছেন। আর এখন বক্তব্য নিয়ে আসবেন আমাদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব আব্দুল গফফার কুটি চাচা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সন্ত্রাসীর হামলার প্রতিবাদে বলছি না, কারণ হচ্ছে আমিও এই পশ্চিম মাওড়া ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি। আমরা সকল পশ্চিম মাওড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, আমাদের একটা ইউনিট রয়েছে। আমি হয়তো শিবপুরের ইউনিটের একজন ইউপি সদস্য, আমাদের গাবুয়া রয়েছে, সেখানে একটা ইউনিট রয়েছে, কিন্তু আমাদের সকলের বাড়ি আমরা ইউনিয়ন পরিষদে, আমরা ইউনিয়ন পরিষদের মানুষ। আমি আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার এই প্রতিবাদ সভায় আমরা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান পরিস্থিতিকে উপস্থিত আমাদের আমুরা ইউনিয়ন পরিষদ, আমুরা ইউনিয়ন থাকা মা ও বোনেরা দিয়েছেন। আমি সারা গাগ্যবাসীকে বলবো না, যারা নেতৃত্ব দিয়েছেন বর্তমান এবং সাবেক ইউপি সদস্যরা রয়েছেন,
গণ্যমান্য ব্যক্তিরা রয়েছে, যাদের নেতৃত্বে এই বর্বরিত হামলা হয়েছে, তাদের সকলকে এই প্রতিবাদ সভা থেকে আমি নিন্দা জানাচ্ছি। সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি গোলাপগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেব। উনি এসপি সাহেবের অফিসে মিটিং গেছিলেন। আমি যখনই ওনাকে আমি ফোন করেছি, তখন উনি বলেছেন আমি মিটিং আছি মেম্বার সাহেব, আমি একটু পরে আপনাকে ব্যাক করছি। এরপরে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সহযোগিতায়, আমাদের ছুটিতে রয়েছেন আমাদের আমুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের সহযোগিতায়, এখানে প্রশাসনের সহযোগিতায় আজকের এই গত 1 তারিখের এই সংঘাতময় পরিস্থিতি কন্ট্রোল করেছে। সেই জন্যই আমি গোলাপগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ আমাদের বিট অফিসার আজকে এখানে উপস্থিত রয়েছেন, জনাব ফয়েজ ভাই সহ এবং অসিত তদন্ত সুমন দাস সকলকে আমি আমার আমুরা ইউনিয়নবাসীর পক্ষ থেকে, আমার শিবপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার অনুপস্থিতি আমার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে এখানে আমার ইউনিয়ন পরিষদের যে সকল সদস্যবৃন্দ এসেছেন, আমার অনুপস্থিতি আমার দায়িত্ব পালন করেছেন, আমি তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পরিস্থিতিময় তারা এখানে এসে আমাদের এটা দেখেছে। আমি আমার মূল বক্তব্য আসলে এখানে দীর্ঘায়িত করছি না, কারণ হচ্ছে এই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন গ্রাম থেকে আমাদের এখানে সব এসেছেন। আমি একটি কথা বলবো, যে খেওয়াঘাট নিয়ে এখানে একটি অকারণ ঘটেছে, অকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটতেই পারে। আমি দেখেছি আপনারা এই খেয়াঘাটটা একটা রাজস্ব, সরকারের রাজস্ব, সে নির্দিষ্ট এটার একটা লেজি আছে, সরকার এটা থেকে রাজস্ব পায়। সরকারের একটি ম্যানুয়াল রয়েছে, ঘাটের নিচে কত 1 কিলোমিটার হোক আর 1/2 কিলোমিটার হোক, উপরে 1 কিলোমিটার হোক 1/2 কিলোমিটার হোক, সেটা এই লেসি তাই এই জায়গার মালিক সেইটা তাদের নির্দিষ্ট নৌকার ভাড়া আদায় করবে। সেই সরকারের রাজস্ব দিল না, সে সরকারের রাজস্ব দিবে না, সে গুন্ডামি স্টাইলে আমাদের এই খেওয়াঘাট থেকে এসে ইজারাদারকে পিটিয়ে তারা তার তো ভেঙ্গে সবটা শেষ করে দিয়ে গেল। তারপরে আমরা দূরের থেকে, যদিও আমি সিলেটে ছিলাম না, আমার একটি ব্যক্তিগত কাজে আমি ঢাকাতে ছিলাম, আমি সাবেক ইউপি সদস্য জনাব মুজিব সাহেবের আমি বলবো, আমার বক্তব্য আপনি শুনবেন। আজকে যারা এখানে আমার গোলাপগঞ্জ উপজেলার অনলাইন মিডিয়ার বাইরে আছেন, তারা আমাদের এই প্রোগ্রামটা ধারাবাহিকভাবে প্রচার করেছে। আমি ওনাকে বারবার ফোন করে বলেছি, মুজিব ভাই, শামীম ভাই, আপনারা এই ওয়ার্ডের জনপ্রতিনিধি, আপনারা দুজন আমাদের সাথে, আমার সাথে বর্তমান এবং সাবেক ছিলেন। আমার যদি মানুষের কোনো ভুল আপনাদের কাছে করে থাকে, গোলাপগঞ্জ উপজেলা এবং পশ্চিম মাওরা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে নিয়ে, আমার পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত মুরব্বিয়ানদেরকে নিয়ে আপনাদের এই বিষয়টা আমি দেখে দিব। আপনাদের কাছে আমি দূর হাতে ক্ষমা চাচ্ছি। আমি না আসা পর্যন্ত আমার প্যানেল চেয়ারম্যানের হস্তক্ষেপের মাধ্যমে আমি বিষয়টা মীমাংসা করে দিব। আজ থেকে 40 বছর 50 বছর আগে এই যে এখনো হয়ে থাকে, ওই যে বিবাড়িয়াতে নরসিংদীতে এইরকমের 2টি গ্রামে হামলা হয়। আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, আমি অবশ্যই যদি থাকতাম তাহলে মানিক ভাই আপনাদের বাড়িতে নিয়ে ভুল হোক শুদ্ধ হোক এই বিষয়টা আমি শেষ করে দিব। দুঃখজনক হলেও বিষয়টা অত্যন্ত সত্য। আমাদের এই বিষয়টার কোনো কর্ণপাত না করে এই গ্রামের মানুষ, আমাদের এই গ্রামে 550 ভোটার এই গ্রামে আছে। আপনারা যে বর্বরিত হামলা চালাচ্ছেন, সেজন্য আমরা ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আমরা নিন্দা আবারও জানাচ্ছি। আমি আমাদের ইউনিয়ন পরিষদ সহ আমার প্রশাসন, গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ আছেন, যারা আমার বক্তব্য শুনেছেন, আমি অনুরোধ করব, এই শিবপুরবাসীকে নিয়ে গতকালকে আমি অনুরোধ করেছি, তাদের যখন ছেলেপেলেরা আছে, এই শিবপুরেও ছেলেপেলেরা আছে, তাদের যেমন রক্ত গরম রয়েছে, তাদেরও রক্ত গরম রয়েছে। আমি তাদের প্রত্যেকের হাতে পায়ে ধরে এই শিবপুরের আমার সর্বস্তরের মুরব্বিয়ানদেরকে নিয়ে আমি অনুরোধ করেছি, আজকে সভ্য সমাজ অসভ্য কোনো কাজ না করার জন্য। আজকে আমি আপনাদেরকে কথা দিলাম, আপনাদের কাছে বিচার রেখে, প্রশাসনের কাছে বিচার রেখে, গোলাপগঞ্জ উপজেলাবাসীর কাছে বিচার রেখে, আমরা ইউনিয়নের বাসীর কাছে বিচার রেখে আমি অতি বিলম্বে আমাদের এইটা একটা সমাধান চাই, বিচার চাই। যদি মানিক ভাই অন্যায় করে থাকে, আপনাদের সকলের সামনে তার শাস্তি হবে। আর এর যদি ন্যায় অন্যায় করে থাকে, তাদের বিচার আপনারা করবেন।
ন্যায় তাকিয়ে থাকলে সেই বিচারের মালিক আপনারা রয়েছেন। আমি আবারও আপনাদেরকে জানাচ্ছি, আমার শিবপুরের মানুষকে উচ্চারণ করে গাগুয়াবাসীকে গালাগালি করেছে, গুন্ডা থাকলে চলে আসো, এই ধরনের ভাষা আজকে কোনো সভ্য সমাজে নেই, সেটার জন্য আমি আবার নিন্দা জানাচ্ছি। আমি আসলে আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি আমাদের শিবপুরবাসী সকলকে আমি অনুরোধ করবো, আমাদের মুরব্বিয়ান, যুবক, ছাত্র সমাজ, শ্রমিক ভাইরা, ড্রাইভার ভাইরা, সকলকে আমি অনুরোধ করবো, আমরা পরবর্তীতে এইটা মীমাংসার কোনো সমাধান না দেওয়ার আগ পর্যন্ত গাগুয়ার কোনো মানুষের উপরে, তাদের নৌকা, এখানে নৌকাঘাট আছে, তাদের উপরে কেউ কোনো আক্রমণ করবা না, তাদেরকে কোনো কথাবার্তা বলবা না, তাদেরকে নির্দ্বিধায় শিবপুরের মধ্যে চলাচলের ব্যবস্থা করে দিবেন। আমি গোলাপগঞ্জবাসীর কাছে বিচার রেখে, গাগুয়াবাসীর কাছে বিচার রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এখানে উপস্থিত হয়েছেন গোলাপগঞ্জ অনলাইন মিডিয়ার আমার অত্যন্ত স্নেহশীল ছোট ভাই ফাহিম, জাহিদ সহ সকলকে, এবং আমার বক্তব্য যে যেখান থেকে দেখেছেন, যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেই প্রত্যাশায়, সেই আশা ব্যক্ত রেখে এই মীমাংসার স্বার্থে আপনাদের জনগণের কাছে বিচার রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি আমার পশ্চিম মাওয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার সহযোদ্ধা বন্ধু, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, এই বিষয়ে তিনি অত্যন্ত পরিশ্রম করেছেন, দিন রাত আমার সাথে ফোনে আলাপ করেছেন, প্রশাসনের সাথে আলাপ করেছেন, গোলাপগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেবের সাথে আলাপ করে এটা তাদের কন্ট্রোলে রেখেছেন। এখানে কোনো সংঘাত বড় ধরনের হয় নাই। সেই জন্য আমি আজকের এই ব্যক্তি পশ্চিম মাওয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব কামরান হোসেনকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। জনাব কামরান হোসেনকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দীর্ঘক্ষণ থেকে বক্তব্য শুনছেন। গত 1 জুলাই শিবপুর ফেরিঘাটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত রয়েছেন 9 নং পশ্চিম আমুলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব রুয়েল আহমদ ভাই, এখানে উপস্থিত রয়েছেন আমার পরিষদের 1 নং ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য, আমুলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মোস্তাক আহমদ, এখানে উপস্থিত রয়েছেন এই ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত ইউপি সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আব্দুল গফফার কুটি ভাই, এখানে উপস্থিত রয়েছেন আমুলা ইউনিয়নের 5 নং ওয়ার্ড থেকে সর্বকনিষ্ঠ হিসাবে যিনি নির্বাচিত হয়েছেন আমার প্রিয় সাংসদ ছোট ভাই জনাব কাউসার আহমদ, এখানে উপস্থিত রয়েছেন আমাদের অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী এবং গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আমার প্রিয় বড় ভাই জনাব আবুল্লেশ, এখানে উপস্থিত রয়েছেন অত্র গ্রামের যুব সমাজ, ছাত্র সমাজ, এখানে উপস্থিত রয়েছেন ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার নেতৃবৃন্দ। আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখানে বক্তব্য রাখবো না, আমি আপনাদের কাছে এসেছি, আমি অত্র আপনাদের পার্শ্ববর্তী ওয়ার্ডের সন্তান, এই ইউনিয়নের সন্তান হিসাবে আমি গত 1 তারিখ আমি 10টার সময় আমি যখন ঘুম থেকে রেডিও অফিসে যাব তখন শুনতে পেরেছি এই আজকে আমরা শিবপুর ওয়ার্ডে গাগুয়াবাসীর আক্রমণ হবে। আমি বাড়ি থেকে তাৎক্ষণিকভাবে অফিসে গিয়ে আমি এই ওয়ার্ডের মেম্বার জনাব আব্দুল গফফার কুটি ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। আমি আশ্বস্ত করে বলতে চাই, আমি অনেক ব্যক্তিকে আমি নাম বলতে চাই না, আমি বারবার ফোন করে একটি কথা বলেছিলাম যে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে যদি আজকে শিবপুর কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমার উপর এটা চলে আসবে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, যদি মানিক ভাই কোনো দোষ গুণ করে থাকে মেম্বার সাহেব আসার পরে আমরা সেটা বিচার করে দিব। প্রিয় ভাইরা আমার, পরবর্তীতে যখন মানিক ভাই আমার কাছে চলে গেলেন তখন আমি ওসি সাহেব কুটি ভাইকে বললাম ওসি সাহেবের সাথে কথা বলার জন্য। উনি পুলিশ সুপার মহোদয়ের কার্যালয়ে
মিটিংকে ছিলেন। আমি ফোন দেওয়ার সাথে সাথে আমাদের বিট অফিসার ফয়েজ ভাই, আমি ফয়েজ ভাইকে ধন্যবাদ জানাই এবং গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত ওসি সাহেবকে আমি যাদের দক্ষতার সাথে আমি যখন দেখেছি আমি এই সমস্যাটা কন্ট্রোলের বাইরে চলে গেছে, তখন গোলাপগঞ্জের পুলিশ প্রশাসন তাৎক্ষণিকভাবে এই শিবপুরে দফায় দফায় এসেছেন। পরবর্তীতে আমাদের তদন্ত ওসি এসে আমি আসার পর যে ঘটনা দেখলাম এটার ব্যাখ্যা করার প্রয়োজন নাই। শিবপুরবাসী সাক্ষী রয়েছে, অনেক মানুষ ভিডিও করেছে আমি যে বক্তব্য দিয়েছি। আমি অন্যায়ের প্রতিবাদ করতে চাই। আমি একটি কথা বলতে চাই, এখানে অনেক মুরব্বীরা রয়েছেন, আমার প্যানেল চেয়ারম্যান রয়েছেন, আমার পরিষদের মেম্বারগণ রয়েছেন। আমি এখানে উস্কানি দেওয়ার জন্য আসি নাই। আমি একটি কথা বলতে চাই, ভুল ত্রুটি মানুষের থাকতে পারে, মানুষের আজ পর্যন্ত আমার কাছে এখনো পর্যন্ত কেউ আসে নাই। আমাকে বিভিন্ন পাড়া থেকে ফোন দেওয়া হচ্ছে। আমি বলেছি শিবপুরবাসীর সাথে আমার কথা হয়েছে, অবশ্যই আমি শিবপুরবাসীকে বিচারের আওতায় আনবো, আপনারা কথা দেন। কিন্তু এখন পর্যন্ত এটা অত্যন্ত দুঃখের বিষয়, এখন পর্যন্ত আমার কাছে কেউ আসে নাই এটা বিচার করে দেওয়ার জন্য। আমি এখানে যাচ্ছি গিয়া বিচার আনতে পারবো না। আমি আমাদের এখানে আমার বিট অফিসার গত রাত্রে কথা হয়েছে। আমি আজকের এই প্রতিবাদ সভা আমি আমার প্রশাসনকে জানানো হয়েছে। আমি শিবপুরবাসীর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, যদি আপনারা কোনো অন্যায় নির্যাতন করেন, কাকগুয়ার নৌকা এখানে আসে আপনারা বাধা দেন, আর আমরা কোনো ডকুমেন্ট পাই, তা আমরা আপনাদের বিরুদ্ধে এই ধরনের প্রতিবাদ সভা আমাদের পক্ষ থেকে করব এবং আমরা আপনাদেরকে কোনো সহযোগিতা না করে আমরা আপনাদের বিরুদ্ধে কাজ করব। এখন আপনারা চাননি আপনাদের বিরুদ্ধে আমরা কাজ করতাম, আপনারা আমরা কথা তো আমি আপনাদের কাছে অনুরোধ করি এবং আমার বিট অফিসার একটু আগে আমার বন্ধু কইছেন যে এখন পর্যন্ত কিছু খবর পাই, আর আমি কালকে রাত্রেও কইছি বিট অফিসারদের, আমি এইটুকু শিবপুরবাসীর কাছ থেকে আশ্বাস দিছি প্রশাসনকে যে আমরা কাকগুয়ার কোনো লোক যদি যাতে ব্যাঘাত সৃষ্টি হয়, ইনশাল্লাহ আমরা দরিয়া শিবপুরের মানুষের তালা দিয়ে দিব। আপনারা এই কথাটা বলাৎ করি স্মরণ রাখুন যিনি, কারণ অন্যায় করলে আমরা ভাই জানা আমরা অন্যায়ের প্রতিরোধ গড়ে তুলব। আর যারা আপনারা ধৈর্য ধরছেন, আমি শিবপুরবাসীর এখনো হইয়ার আমার মেম্বার সাহেব একটু আগে আমার অফিসে একটা বক্তব্য দিচ্ছেন শিলকাটোর মেম্বার সাহেবরে, এখনো আমরা চাই আর এটা শান্তিপূর্ণভাবে বইয়া এখানে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ আইসেন, যার মাধ্যমে এটা জেলা না বাড়িয়া আপনারা ওটা শেষ নিষ্পত্তি করুক। কাকগুয়ার জনপ্রতিনিধি আমার শামীম ভাই, সাবেক মেম্বার মুজিব ভাই, যারা এখানে অনেক মুরব্বী আইসেন, আমি টানটানরে হইয়ার যে আপনারা আবো সজাগ হোক, এটা আপনারা বইয়া আপনারা পার্শ্ববর্তী ওয়ার্ড আপনারা লাগাগর আপনারা এটা বইয়া শেষ করাটা আমার লাগে মনে হয় ভালো হইব। এবং সেই কথা রাখিয়া আমি গোলাপগঞ্জের ওসি ইনচার্জ সাহেব, তদন্ত ওসি, আমাদের বিট অফিসার সহ এখানে দেখিয়া আসিফ ভাই আইসেন, SI সুহেল ভাই, সেকেন্ড অফিসার দেলোয়ার ভাই সহ আমি সবাই রে এত সকাল শিখপুরাইয়া যে আমরা সহযোগিতা করছেন, আমি আমুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে ধন্যবাদ জানাইয়া আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করিয়া বিদায় নিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ কামরান হোসেন ভাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব রুহেল আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। রাস্তা গাড়ি যাইছিল, আমরা গাড়িতে বাধা দিয়ে তো বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী আমরা ইউনিয়নের ঐতিহ্যবাহী এলাকা শিবপুর, আজকে কাকগুয়া এবং শিবপুরের মধ্যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার প্রেক্ষাপটে আজকে যে প্রতিবাদ সভা, এই প্রতিবাদ সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আমার পরিষদের ইউপি সদস্য
বর্তমান পরিষদের ইউপি সদস্য এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্নেহভাজন ছোট ভাই কামরান হোসেন, এখানে উপস্থিত 9 নং ওয়ার্ডের শিলিঘাট শিবপুর 9 নং ওয়ার্ডের ইউপি সদস্য স্নেহভাজন ছোট ভাই আব্দুল গফফার কুটি, এখানে উপস্থিত প্যানেল চেয়ারম্যান 2 আমার নিজ ওয়ার্ড আমুরা গ্রামের ইউপি সদস্য আমার স্নেহভাজন বাসুদেব মুস্তাক আহমদ, এখানে উপস্থিত আমনিয়া কদম রসুল 5 নং ওয়ার্ডের ইউপি সদস্য স্নেহভাজন বাসুদেব কাউসার হোসেন, এখানে উপস্থিত শিবপুরের বিশিষ্ট মুরব্বিয়ান, যুবক এবং ছাত্র ভাইয়েরা, আমার শিলঘাট থেকে আগত লেইসা সহ উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এবং প্রিন্ট মিডিয়া যারা এসেছে তারা আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছোট ভাই এবং একজন বাতিজা ফাহিম জাহিদ সামিল, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই, আমি যা শুনলাম এখানে বসে, আমি আসলে জানি না, আমি বাড়ি থেকে বেরো হইনি, আমি শারীরিক অসুস্থতার কারণে। সর্বপ্রথম যেটি শুনলাম যে শিবপুর এবং গাছগুয়ার মধ্যে যে বিষয়টি হোক না কেন, শিবপুরবাসী যে ধৈর্য পরিচয় দিয়েছে, আমি আসলেই এখানে বসে বসে শুনে মুগ্ধ হয়ে আমি তাদেরকে শিবপুরবাসীকে ধন্যবাদ জানাই। বর্তমান সমাজে যেটি হচ্ছে না সেটির পুনরাবৃত্তি করতে যাওয়া মোটেই আমাদের পক্ষে সম্ভব নয়। সেই ভূমিকা থেকে শিবপুর যে ধৈর্য শক্তি দেখিয়েছে, ধৈর্যের পরিচয় দিয়েছে, তাদেরকে আমার মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। নতুবা আমি যতটুকু শুনলাম, শোনা কথা থেকে বলতেছি, গাছগুয়াবাসী যেভাবে এসেছেন সেখানে যদি প্রতিপক্ষ হয়ে শিবপুর দাঁড়াতো, তাহলে হয়তো আজকে এই প্রতিবাদ সভা না করে তখন হত্যার প্রতিবাদ সভা আমরা করতে পারতাম, ঠিক কিনা? আমার খুবই খারাপ লাগতেছে, 2 জনে 3 জনে লাগতে পারে, সমাজে বিশৃঙ্খলা হোক আর ঝগড়াঝাটি হোক লাগতে পারে, সেটার সূত্র ধরে আঞ্চলিকতায় পরিণত করা মোটেই সম্ভব হয়। যে বা যারা গাছগুয়া আমাদের শিবপুর, আমাদের আমুরা, কদম রসুল, সমস্ত 9 নং পশ্চিম আমুরা ইউনিয়নের অধ্যুষিত প্রত্যেকটি এলাকা আমাদের ভৌগোলিক সীমার ভিতরে। গাছগুয়ার যে বা যারা এসেছেন, আমি আসলে আন্তরিকভাবে নিন্দার সহিত বলতেছি যে এইভাবে আসা ঠিক হয় নাই। যদি আমার এখানে আমার সাথে ইউপি সদস্য আব্দুল গফফার কুটি এবং বর্তমান ইউপি সদস্য সে যখন বলেছিল যে ধৈর্য ধারণ করেন, আমি আসি, আমি এসে সামাজিকভাবে এটা শেষ করে দেব, এটা মানা উচিত ছিল। এটা আপনারা মানেন নাই। এখানে আরো দুঃখজনক বিষয় হলো, যেটা আব্দুল গফফার কুটির বক্তব্য থেকে আমি অনুসরণ করলাম, যে বর্তমান এবং সাবেক ইউপি সদস্য যাদেরকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে, এই জনপ্রতিনিধিরা যখন দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তখন সমাজ বিশৃঙ্খলায় পরিণত হয়। সমাজ বিশৃঙ্খলায় পরিণত হয়। এই বর্তমান ইউপি সদস্যের অবস্থান থেকেও ওনার ভূমিকা পালনে ব্যর্থ হয়েছেন আমি বলবো। নতুবা আজকে শিবপুর গাছগুয়া, আপনারা মনে করেন গাছগুয়া এবং শিবপুর প্রত্যেকের ঘরে ঘরে আত্মীয়তা রয়েছে, ঠিক কিনা? প্রত্যেকের সাথে, আমুরার সাথেও গাছগুয়া শিবপুরের আত্মীয়তা এবং সামাজিকভাবে বন্ধন চলাফেরা সবকিছু রয়েছে। কেন গাছগুয়ার সাথে শিবপুর আর শিবপুরের সাথে গাছগুয়া এই আঞ্চলিকতার ভারসাম্যটুকু বজায় না রেখে একে অন্যের সাথে মনোমালিন্যতায় জড়িয়ে পড়বেন, বিশৃঙ্খলায় জড়িয়ে পড়বেন? জড়িয়ে পড়ার পরে এই সমাজটা কোথায় নিয়ে দাঁড় করাবেন, সেটি চিন্তা করা উচিত ছিল। আমি দীর্ঘ বক্তব্য না দিয়ে আমি এইটুকুই বলবো, শিবপুরের ছোট ভাই বাতিজারা মুরব্বিয়ানরা যে ধৈর্য শক্তি দেখিয়েছে, ধৈর্যের পরিচয় দিয়েছে, আমি মনে করি এই সমাজে এখন একটা সভ্যতার পরিচয় দিয়েছে। কারণ এইসব আচরণ আমাদের ইউনিয়নে ছিল না, আদৌ কোনোদিন নয়। কুটি বলেছে, ব্রাহ্মণবাড়িতে আমরা ফেসবুক খুললে দেখি একটা চায়ের কাপ নিয়ে 2 গ্রামে ঝগড়াঝাটি লেগে যায়, ঠিক না? তো সেটি আমাদের বোধগম্য না। কেন বা কি কারণে? গাছগুয়াতে কি মর্মরূপেন্দ্র নাই? আপনারা কি ন্যূনতম এই পরিচয়টুকু দিতে পারেন নাই যে আমরা কেন যাবো শিবপুরে এইভাবে?
আপনারা বসেন কাজগুলোতে, দেখি শিবপুরের কেউ অন্যায় করলে শিবপুরের থেকে মুরব্বী আনি, বা শিবপুর থেকে জনপ্রতিনিধি আছে 9 নং ওয়ার্ডের, উনাকেও আনিয়ে আমরা বিচার প্রার্থী হই। তা না করে আপনারা যে পরিবেশে এখানে এসেছেন, আমি যা শুনলাম, এটা অবশ্যই ন্যাক্কারজনক, অবশ্যই একটা অসামাজিক কার্যকলাপ এটা। সেজন্য আমি বলবো, এখন যার যার অবস্থান থেকে যেভাবে ধৈর্য ধরেছেন শিবপুরবাসী, সেইভাবে আরো ধৈর্য ধরেন। আমি এখানে একটি পরামর্শ দিয়ে যাচ্ছি, এটা আমার পরামর্শ, এটা যদি আপনারা আমলে নেন, নিলেন, না নিলেও এটা হইল অন্য বিষয়। আমার পরামর্শটুকু হলো, এখনো জনপ্রতিনিধি হোক আর ময়মুরব্বিয়ানদের বড় এখনো কেউ হতে পারেননি, অন্তত আমরা ইউনিয়নে হওয়ার সম্ভাবনা নাই। এমন কোন পুরুষ জন্ম হয় নাই বিচারের বাইরে যাওয়ার এবং বিচারের বাইরে গিয়ে তিনি শক্তি প্রয়োগ করার। আমি এখানে বলে গেলাম, সবাইকে বিচারের কাঠ করে আসতে হবে। কেন শিবপুরের মানুষের সাথে এভাবে অন্যায় করা হবে, আর আপনারা এভাবে গ্রামের সবাই সংঘবদ্ধ হয়ে এখানে আসবেন কেন? সেজন্য আমি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন আমার ছোট ভাই কামরান, ইতিমধ্যে আগামীকালকে ইউনিয়ন পরিষদের গাছগুয়ার ওয়ার্ডের ইউপি সদস্য, 9 নং ওয়ার্ডের ইউপি সদস্যের সমন্বয়ে আমার ওয়ার্ড সহ 9 ইউপি সদস্য নিয়ে বসে আপনারা একটা বিচার কাঠামো তৈরি করেন। গাছগুয়ার মেম্বার সাহেবকে দায়িত্ব দেন, আপনার 5 জন মুরব্বী নিয়ে আসেন। 9 নং ওয়ার্ডের মেম্বার সাহেবকে দায়িত্ব দেন, আপনার ওয়ার্ডের 5 জন মুরব্বী নিয়ে আসেন। আমরা এই বিষয়টুকু আলোচনা করে দেখি পুরানো করতে পারে কিনা। যদি সেই প্রস্তাব কেউ অগ্রাহ্য বা অমান্য করেন, তাহলে আমি পরিষ্কার ভাবে বলে যাচ্ছি, 9 নং পশ্চিম আমুড়া ইউনিয়নের জনসাধারণকে নিয়ে, আমুড়া গ্রাম সহ সুন্দিশাইল, কদম রসুল, আমনিয়ার জনসাধারণ সবাইকে সম্পৃক্ত করে সিলগাট সহ তাদের বিরুদ্ধে আমরা শক্তভাবে, কঠিনভাবে আমরা প্রতিবাদ হিসেবে আমরা বিচার মানতে হবে। অন্যায় করলে আপনি বিচার মানবেন না, তা তো হতে পারে না। কেন জনপ্রতিনিধিরা থাকতে সেটা আইনের কাছে হস্তান্তর করা হবে? সেজন্য আমি এখানে যদি গাছগুয়ার কোনো মুরব্বিয়ানরা থেকে থাকেন, পরিষ্কারভাবে শুনে যান, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা আপনার জনপ্রতিনিধিকে ডাকবে। আমি দুঃখ লাগে, জনপ্রতিনিধি, রানিং জনপ্রতিনিধি হয়ে কেন পক্ষপাতিত্বের সুযোগ নেওয়া হলো? সেজন্য আপনারাও সাড়া দেবেন। শিবপুরবাসী প্রয়োজনে যদি মনে করেন আমার সহযোগিতা আমি থাকবো অসুস্থ অবস্থা, তারপরে আমরা কোনোভাবেই কাম্য নয় আমাদের যে আমাদের ইউনিয়ন একটা বিশৃঙ্খলায় পরিণত হোক। আমাদের মানুষ মানববন্ধন থেকে, মানবিক আচরণ থেকে বের হয়ে, মনুষ্যত্ব থেকে বের হয়ে একটা অসামাজিক মানুষ হিসেবে পরিচয় দেওয়া হোক, সেটা আমাদের কাম্য না। গাছগুয়া, শিবপুর, আমরা যতটুকু জানি এরা রক্তের বন্ধনে আবদ্ধ। আর এটা আপনারা আঞ্চলিকতায় নিয়ে যাবেন না, পরিষ্কারভাবে বলে দিচ্ছি। আঞ্চলিকতার পরিণাম ভয়াবহ হবে, ভয়াবহ হবে। আমরা কিন্তু যেটাতে হাত দেই আমরা পিছপা হই না। আপনারা আসুন, ইউনিয়ন পরিষদকে সম্মান করে, সম্মান জানিয়ে ইউপি সদস্যদেরকে আপনাদের ময়মুরব্বীকে নিয়ে ইউনিয়ন পরিষদে যাবেন। এই পর্যন্ত আমার পরামর্শ। আপনারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ ইউপি সদস্যবৃন্দরা যারা আছেন, আমার উদাত্ত আহ্বান, আপনারা একটু শক্ত হাতে এই বিষয়টা দেখেন, যাতে আর পুনরাবৃত্তি না হয়। সেইভাবে বিচারের ব্যবস্থা করেন, আমরাও আপনাদেরকে সহযোগিতা করব। আমার মনে আগামীকালকেই এই ব্যবস্থা করেন। এতে যদি কেহ অমান্য করে, আপনারা আমাদেরকে নিয়ে বলবেন যে আমরা ডাক দিয়েছিলাম, ওনারা আসেন নাই, তাৎক্ষণিকভাবে আমরা সমস্ত ইউনিয়ন ডেকে একটা সভা করব, তাৎক্ষণিক আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সেই ব্যবস্থা আইনিও হতে পারে, সেই ব্যবস্থা সামাজিকভাবে হতে পারে। অনেক কিছু আছে, লাইন গার্ড অনেক কিছু আছে। যাক, আমার বক্তব্য এখন দীর্ঘায়িত করছি না। সকলকে ধন্যবাদ, বিশেষ করে আবারও শিবপুরের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে পরিচয় দিয়েছেন ধৈর্যের, আবারও পরিচয় দিবেন। গাছগুয়ার এটা সূত্র ধরে গাছগুয়ার যে মুরব্বিয়ান হোক, ছেলেবাতিদা হোক, তারা আসা যাওয়াতে আপনারা কোনো বাধা বিঘ্ন সৃষ্টি করবেন না, কোনো কথাবার্তার মধ্যে মনে কষ্ট দিবেন না। কারণ ইতিমধ্যে আমি যতটুকু শুনেছি, আপনারা বিচার হোক আর যাই হোক, আপনারা এক ধাপ এগিয়ে আছেন। সেই এক ধাপ এগিয়ে আছেন, সেই এক ধাপকে যেন আপনারা পিছিয়ে না দেন। সেজন্য আপনারা আপনাদের অবস্থান থেকে যারাই হোক তাদের লাইনে তাদেরকে চলাফেরা করার সুযোগ দিবেন। এই বলেই আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনাদেরকে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ, ভালো এবং সুস্থ অবস্থায় জীবন যাপন করার সুযোগ প্রদান করুন। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ধন্যবাদ পশ্চিমবঙ্গ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহেবের অত্যন্ত গঠনমূলক বক্তব্য রেখেছেন। আমি আপনার বক্তব্যের আলোকে কথা দিচ্ছি আমার এই শিবপুরের সর্বস্থলের জনগণ, আপনারা যে সিদ্ধান্ত নেবেন, আপনারা বিচারে যান, আর যেটা দিবেন সেটাই আমার এই শিবপুরবাসী আপনাদের সাথে সহযোগিতা করবে এবং আমরা বিচার তখনও মানি, এখনো মানি, সবসময় মানি। এই শিবপুরবাসীর পক্ষ থেকে আমি আপনারে আশ্বস্ত করলাম এবং এই সকল মুরব্বিয়ানদেরকে আশ্বস্ত করলাম এবং পরবর্তী রেস না দেওয়া পর্যন্ত আমার শিবপুরের অত্যন্ত সুশীল সমাজ, যুব সমাজ অত্যন্ত ভদ্র, তারা কোনো অকারণ ঘটাবে না, এটাই আমি তাদের জন্য প্রতিনিধি আপনাদের সকলকে কথা দিলাম। এ পর্যায়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের শিলঘাটের কৃতি সন্তান, গত নির্বাচনে যিনি এই ইউনিয়ন পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, আমার অত্যন্ত আপনজন সহযোদ্ধা, আপনাদের নেতা জনাব নুরুল ইসলাম মুন্না সাহেব এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন। আমার আপনাদের শুভাকাঙ্ক্ষী হয়ে, এই শিলঘাটের শুভাকাঙ্ক্ষী হয়ে, শিবপুরের শুভাকাঙ্ক্ষী হয়ে আমাদের শিলঘাটের আরেক আমার বড় ভাই, আমার শিলঘাটের বিশিষ্ট মুরব্বী সৈয়দা আদিবা হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য জনাব মাসুদ আহমদ সাহেব আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের আমুরা ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী, আমাদের অভিভাবক, আমাদের শিলঘাটের কৃতি সন্তান, আমার শ্রদ্ধাভাজন সফা জনাব আবুল সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গত শনিবার শিবপুরবাসীর উপর যে নক্কারজনক বর্বরচিত হামলা হয়েছে, তার এই প্রতিবাদে আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের নানা পশ্চিম আমুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরান হোসেন। এখানে বক্তব্য দিয়েছেন আমুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আমার অত্যন্ত স্নেহের বাতিজা রোহেল আহমদ সহ এই ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, অত্র এলাকার শিবপুর এলাকার সম্মানিত মুরব্বিয়ান, যুবক এবং পর্দারের মা বোন যারা আছেন, সবাইকে শ্রেণীগত আমার সালাম, আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি অত্যন্ত অসুস্থ, তারপরেও যখন আজকে এই সংবাদটুকু শুনেছি যে আমাদের এই শিলঘাটের গ্রামেরই একটি অংশ শিবপুর, সেই শিবপুরে যে একটি নক্কারজনক হামলা হয়েছে, তারই প্রতিবাদে আজকের এই সভা। সেই জন্য আমি ঘরে বসে শুয়ে থাকতে পারি নাই, আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য আমি আমার অসুস্থ শরীর নিয়ে, আমার হাতে ব্যান্ডেজ এবং আমি অত্যন্ত দুর্বল। আমি 7 দিনে আজকে দুপুরে ভাত খেয়েছি, এর আগে এই 7 দিন আমি শুধু যাওকে চলাফেরা করেছি। সেই জন্য আমি আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য আমি এসেছি। আমি এই ঘটনাটি আজকে শোনার সাথে সাথে আমাদের প্যানেল চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছি, আমার ছোট ভাই মুন্নার সাথে যোগাযোগ করেছি, আর অনেকের সাথেই আমি যোগাযোগ করেছি। এখানে এসে যে ঘটনাটি শুনলাম সেটা অত্যন্ত নিন্দনীয়, কারণ দুজন লোকের সাথে কথা কাটাকাটি নিয়ে কিছু ঘটনা করতে পারে, এটা স্বাভাবিক, আমার সাথে করতে পারে। আমাদের যে এই জায়গাতে যিনি দায়িত্বে আছেন আমাদের মানিক ভাই, অত্যন্ত সরল একজন মানুষ। আমরা এদিকে রাজনৈতিক কারণেই হোক আর বিভিন্ন প্রোগ্রামেই হোক, এইদিকে যখন আসি উনি আমাদেরকে অত্যন্ত স্নেহ করেন। ওনারও ভুল হতে পারে, উনিও মানুষ, আমরাও মানুষ, ভুল হতে পারে। যদি একটি ভুলের জন্য একটি এলাকা যেন একত্রিত হয়ে সে আবার একটি গ্রামের উপর তথা একটি মহল্লার উপর, একটি পাড়ার উপর যখন অতর্কিতে হামলা হবে, সেটা আমরা কোনো অবস্থায় মেনে নেওয়া দিতে পারি নাই। আপনাদের জেনে রাখা উচিত, যারা এই নক্কারজনক হামলা করেছেন, আপনারা জেনে রাখা উচিত শিবপুর একটা এলাকা, পাড়া নয়, একটা মহল্লা নয়, এটা একটি শিলঘাটের একটি অংশ, যে শিলঘাট আমুরা ইউনিয়নের 3টি ওয়ার্ড নিয়ে শিলঘাট অবস্থান করছে। সেই জন্য আমি বলতে চাই, শিবপুরবাসীর উপর হামলা হয় নাই, সে হামলা হয়েছে সমগ্র শিলঘাটবাসীর উপর। আমি নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি বলতে চাই আমাদের ইউনিয়ন পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ যে দায়িত্ব পালন করেছেন, সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। পাশাপাশি আমি অভিনন্দন জানাই গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের উপজেলা
ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের সম্মানিত সদস্যবৃন্দকে তারা অত্যন্ত গঠনমূলক ব্যবস্থা নিয়েছে। যেহেতু আমরা শ্রীপুর বাড়ির পক্ষ থেকে আমরা একটি অভিযোগ থানায় দায়ের করেছি, সেজন্য আমরা সেই অভিযোগের তদন্তের জন্য আমরা অপেক্ষা করব। এটা কেউ মনে করবেন না যেন আমরা হাত গুছিয়ে বসে রয়েছি। আমরা যতক্ষণ পর্যন্ত উপজেলা প্রশাসনের কাছ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আমরা এই তদন্তের কোন সঠিক জবাব পাবো না, তার পরবর্তীতে আমরা সমস্ত শিবিরবাসী বসে পরবর্তী কর্মসূচি আমরা নেব। এ পর্যন্ত আমরা সবাই অপেক্ষা করব। আমি শিবপুরবাড়িকে অভিনন্দন জানাই, আপনারা যেভাবে ধৈর্য ধরেছেন। আমাদের এইখানে আমাদের দুজন চেয়ারম্যান বক্তব্য রেখেছেন, গঠনমূলক বক্তব্য রেখেছেন। আমাদের সাবেক চেয়ারম্যান রুয়েল দাদা বক্তব্য রেখেছেন। তারই প্রত্যেক বেলাকে আমরা ধৈর্য ধারণ করে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই বিচারের আমাদেরকে সুস্থ সমাধানের পথ পাবো না। তারপরে আমাদের ইউপি 9 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যের নেতৃত্বে আমরা আবার এখানে বসবো, সমগ্র শিরকারবাড়ি বসবো, প্রয়োজনে আমরা ইঞ্জিনবাড়ি বসবো, বসে এর একটা বিধ ব্যবস্থায় যাবো। তাই বলে আমি সবাইকে অভিনন্দন জানিয়ে, যেহেতু সময় কম, বৃষ্টি আসবে, সেই জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আপনাদের পাশে আছি, আমরা আপনাদের পাশে থাকবো, সমস্ত শিরকারবাড়ি আপনাদের পাশে আছে এবং পাশে থাকবো। যে কোনো দুর্যোগ মুহূর্তে আপনারা আমাদেরকে ডাক দিবেন, আমরা সবাই সাথে চলে আসবো। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার সদস্য চাচা জনাব আবুল্লি সাহেবকে। উনি অত্যন্ত গঠনমূলক বক্তব্য রেখেছেন। কোনো মানুষের যদি ভদ্রতাকে দুর্বল মনে করে তাহলে সঠিক হবে না। আমি আমার বক্তব্য এটা বলতে চাচ্ছিলাম না। যদি কেউ মনে করে এই শিবপুরের বিষয়ে আমরা ভদ্রতার জন্য দুর্বলতার সুযোগ নেওয়ার কোনো সুযোগ নেই, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন। আজকে যদি একটু প্রটোকল একটু ভেঙে গেছে, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আমাদের সিলঘাট ডেপুটি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পরাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনার আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত 9 নং পশ্চিম মামলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপস্থিত এই ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের বর্তমান ও সাবেক ইউপি সদস্যবৃন্দ, উপস্থিত রয়েছেন এই 9 নং পশ্চিম মামলা ইউনিয়ন জনপদের সাবেক সফল চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব রুহেল আহমদ, উপস্থিত রয়েছেন এই ঐতিহ্যবাহী গোলাপগঞ্জের আমার সামনে উপস্থিত প্রিন্ট মিডিয়ার সম্মানিত ভাইরা, সাংবাদিক ভাইরা, এই শিবপুর সহ আজকের এই প্রতিবাদে একত্রতা ঘোষণা করার জন্য উপস্থিত সকল জনসাধারণ, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আমার বক্তব্যের শুরুতে আপনাদের প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার শিলঘাট গ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বিগত সকল বক্তাদের কাছ থেকে আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন। বৃষ্টি বাদলের দিন, সময় খুবই অল্প। এই যে দুর্ঘটনা গাগুয়াবাসীর পক্ষ থেকে করা হয়েছে, এটা নিঃসন্দেহে নিন্দনীয়। এটার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করি, আমি ধন্যবাদ জ্ঞাপন করি। সাথে সাথে এই শিবপুরের ছাত্র সমাজ থেকে শুরু করে সকল ধরনের জনসাধারণ তাদের যে ধৈর্যের পরিচয় দিয়েছে, মানব সভ্যতার যে পরিচয় দিয়েছে, এটা অবশ্যই প্রমাণ করে
এই শিবপুরের মানুষ এখনো জাতি হিসেবে অনেকটা সভ্য রয়েছে। আপনারা জানেন এই দুনিয়ার জমিনে যতটা মানুষ যতটা সভ্য, এতটা মানুষ এতটাই উন্নত। এই যে বিষয়টি হয়েছে, মানিক ভাই ওখানে